হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাতে সোনার পড়া ছিল, বাসি কাজ সেরে ওকে দিয়ে এসেই তারপরে এই যে ফোনগুলোকে ফার্স্টে চার্জে দিয়ে দিলাম। গতকালকে রাত্রিবেলায় আর চার্জ দেওয়া হয়েছিল না, তো তাই জন্যে সকালবেলায় উঠে আগে ফোনগুলো চার্জে বসিয়ে দিলাম। কারণ আমাদের এই আধুনিক জীবনযাত্রাতে সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো এই মোবাইল ফোন বা স্মার্টফোন। তো এইগুলি যদি আমরা একটু চার্জ দিয়ে না রাখি, পরবর্তী সময়ে দেখা যাবে কি এগুলির দ্বারা কিন্তু আমাদের অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তো যে কারণে আমি মোবাইল চার্জটা আগে দিয়ে নিই, তারপরে সকালবেলায় উঠে যে কাজগুলো ফার্স্টে করি সেগুলো হচ্ছে ওই যে লাইটগুলো, চার্জার লাইট থাকে সেগুলো চার্জ দেওয়া, ফোনে চার্জ দেওয়া এইগুলি। তারপরে এই তো বাড়িতে এসেই একদম চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল চা না খেলে তো চলেই না। তারপর আমরাও তো বাঙালি মানুষ, আমাদের যত যাই থাকুক না কেন তার মধ্যেও কিন্তু চা ছাড়া আমাদের এনার্জি ফেরানো সম্ভব নয়। সকালবেলায় বেশ কিছু অভ্যাস আছে যে এই অভ্যাসগুলির দ্বারা সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখা সম্ভব, বা বলতে পারেন সেই অভ্যাসগুলি যদি নিজেদের মধ্যে আনা যায় তাহলে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। ছোটবেলা থেকে মা বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বাড়িঘর পরিষ্কার করে নিয়ে এক কাপ চা খাওয়া যায় তার আনন্দটা বা শান্তিটাই কিন্তু আলাদা। তবে ছোটোবেলায় অতটা বুঝিনি, তবে এখন বড় হয়ে যখন নিজের সংসারে আবদ্ধ হয়ে গেছি তখন কিন্তু বুঝতে পারছি যে মায়ের বলা প্রতিটা কথা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। সত্যি সংসারে আমরা কত কিছুই না করি, তাই না? সংসারে ভালো রাখার জন্যে, সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য। চা খাওয়া হয়ে গেছে, চলুন চায়ের কাপগুলো ঘরে রেখে দিই। চায়ের কাপগুলোকেও সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দেবো। এই যেমন ধরুন সকালবেলায় উঠে আমি সবার আগে দুয়ার গোড়ায় জল দিয়ে উঠোন ঝাড় দেওয়া, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে নেওয়া। সম্ভব যেদিন হয় সেদিনকে মুছেই নিই, আবার এক একদিন কি হয় সোনার পড়া থাকে, যেমন আজকে ধরুন সকালবেলায় সোনার পড়া রয়েছে, তাই আজকে আর সকালবেলায় ঘর দুয়ারগুলো মোছা হয়নি, তবে ঝাড় দিয়ে রেখেছি, পরে মুছে নেব। আমি সকালবেলাতেই চেষ্টা করি ঘর দুয়ার মোছা, তবে সেক্ষেত্রে কি হয় আমাকে আরও অনেকটা আধ ঘন্টা প্রায় আগে উঠতে হবে, তাহলে কিন্তু আমি ঘর দুয়ারগুলো মুছতে পারবো। তবে ওই দিক থেকে আবার দেখতে গেলে আমাকে অনেকটা রাত জেগে সোনাকে পড়াতে হয়, তো তার জন্যে কি হয় বেশি রাত জাগার পরে না সকাল সকাল ওঠাটা একটুখানি চাপের হয়ে যায়। তারপরে এই দেখুন যেমন রান্নাঘরে বেশিক্ষণ কিন্তু এঁঠো বাসন ফেলে রাখতে নেই, তো এঁঠো বাসন বা চায়ের কাপ যাই থাকুক না কেন আমি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে রাখি। এতে করে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর সংসারটাও দেখতেও ভালো লাগে। আর কি বলুন তো, সংসারে দেখবেন রান্নাঘরটা যদি একটু অগোছালো থাকে তাহলে যেন দেখবেন মন মেজাজ ভালো থাকে না বা খিটখিটে হয়ে যায়। এই আজকে দেখুন সকালবেলায় আমার ঘরের অবস্থাটা কি, আসলে প্রত্যেক দিনই প্রায় এইরকমই অবস্থা হয়ে থাকে, তবে আমি তো আপনাদেরকে এই অবস্থায় দেখাই না, তাই আজকে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। আর কথায় কথায় প্রায় 8টাই বেজে গেছে, 8টা বেজে 2 হয়ে গেছে, তো তাই ভাবলাম আধ ঘন্টার মধ্যে আমি আমার এই অগোছালো ঘরটাকে কিভাবে পরিষ্কার করি আপনাদের সাথে একটু ছোট্ট করে ভিডিওর মাধ্যমেই নয় শেয়ার করে দিই। সবার আগে বিছানাটাই গুছিয়ে নিলাম, আর প্রচুর বালিশ কাঁথায় দেখছেন জড়ো হয়ে গেছে, তো যে বালিশগুলো আমি এ ঘরে রাখি সেগুলো এ ঘরেই রাখলাম, আর যেগুলো ও ঘরে রাখবার সেগুলো ও ঘরে নিয়ে চলে গেছি। তারপরে এই যে বিছানার চাদরটা ভালো করে টান টান করে ঝেড়ে নিয়ে এখন রেখে দেবো। ভেবেছিলাম আজকে কাচবো, তবে আজকে আর হলো না, যখন আজকে থাক, আগামী দিন চেষ্টা করব বিছানার চাদরটা তুলে ফেলার। আমরা ঘরের মধ্যে সমস্ত জিনিস তো ওলট পালট করতে পারি না, বা চাইলেই কোনো পরিবর্তন কিন্তু আমরা করতে পারি না। তবে দেখবেন ঘরের বিছানার চাদরটা আমরা চাইলেই কিন্তু ওটা নতুন বা কাঁচা চাদর পাল্টে এটা ওটা সেটা পাততে পারি। তো এইভাবে কিন্তু ঘরের মধ্যে দেখবেন নতুনত্ব বজায় রাখা যায়, বা ঘরের একটা লুক চেঞ্জ করা যায়। আর যখন দেখবেন ঘরটার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে বা লুকটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটাই শুধুমাত্র দেখবেন এই খাটের বিছানার চাদরটা একটা কাঁচা চাদর বা একটা নতুন চাদর পাতবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ঘরের চেহারাটাই যেন পাল্টে গেছে, আর তখনই দেখবেন আপনার অনেকটা ক্লান্তি কিন্তু শেষ হয়ে গেছে।
আসলে সারাদিনের ক্লান্তি যে জায়গাটা মেটে, সেই জায়গাটা যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন নিজেদের বেশ ভালো লাগে। তবে জানি না আমার সাথে আপনাদের কারোর মিল রয়েছে কিনা, তবে আমার অনেক দিদিভাইরাই কিন্তু বলে যে আমার সাথে অনেক তাদের মিল আছে। আসলে কি জানেন, আমার জীবনযাত্রাটা খুবই সাধারণ। আমি একদম নিম্নবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো তার জন্য কি বলুন তো, আমার জীবনযাত্রার সাথে হয়তো আপনাদের জীবনযাত্রার একটু মিল খুঁজে পেতেই পারেন। এই যে জামা কাপড়গুলো দেখছেন, গতকালকে দুপুরবেলায় কাচা হয়েছিল, সব শুকিয়ে গেছে, কিন্তু রাত্রিবেলায় আর আমি না এগুলো মানে গোছাতে পারিনি। ওই যে অলসতা করলে যা হয়, আমি যদি কালকেই যদি গুছিয়ে ফেলতাম তাহলে কিন্তু আমার এই এতগুলো জামা কাপড় এখন নিয়ে বসতে হতো না। তো কি আর করা যাবে, এই যে অলসতা করলে কিন্তু আমার চাপটাই বেড়ে যাবে আর সংসারটাও অগোছালো হয়ে যাবে। আর সব সময় মাথায় রাখি যে অগোছালো সংসারে কিন্তু মা লক্ষ্মী থাকে না। মা লক্ষ্মীকে মানে আনা তো অনেকটাই সম্ভব, মানে আমরা যখন খুশি মা লক্ষ্মীর পুজো করতে পারি বা মা লক্ষ্মীকে আহ্বান করতে পারি, তবে মা লক্ষ্মীকে ধরে রাখা কিন্তু ততটাই কষ্টকর। আমি শুনেছি মা লক্ষ্মী খুব চঞ্চলা, তো মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে তার পছন্দ অনুযায়ী কিন্তু তাকে রাখতেই হবে। তো কথাতেই রয়েছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নর আস সেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস। তো এই কথাগুলো ছোটবেলা থেকেই শুনে আসি মায়ের কাছে, তাই এইগুলোই মানার চেষ্টা করি। আর সকালবেলায় উঠেই আমার মেনে চলা এই কিছু অভ্যাসের কারণে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য বা আনাটাও সম্ভব। সমস্ত ঘর দেখুন গোছানো হয়ে গেছে। এই ঘরে বইয়ের তাকটাও গুছিয়ে নিয়েছি, মানে সোনা পড়ছিল, তার পড়া হয়ে গেছে, সে পড়তেও চলে গেছে, তো কিন্তু সে তো বই খাতাগুলো গোছায়নি, তাই আমি সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর বিছানার চাদরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দুয়ারের সামনে যে জুতোগুলো থাকে, সবাই এসে আর কি জুতো দুয়ারের সামনেই রাখে, তো আমি চেষ্টা করি সারাদিনে অন্তত পক্ষে দুবার এই জুতোগুলো গুছিয়ে রাখার। সব সময় হয় না, তবে চেষ্টা করি সকালবেলা, বিকেলবেলা বা সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত জুতোগুলো একটা সাইডে গোছানো, যত গামছা রয়েছে সেগুলো একটা দিকে গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখা, তারপরে ঝাঁটা বারুণ সমস্ত তার নিজস্ব জায়গায় রাখা। এই যে ঝাঁটার সাথে আমাদের সংসারের কিন্তু অনেক মঙ্গল জড়িত রয়েছে, কারণ ঝাঁটার সাথে, ঝাঁটা বারণের সাথে মা লক্ষ্মীর একটা অংশ আর কি বলতে পারেন। কারণ আমরা বাঙালিরা এই যে ধানতেরাসে ঝাঁটা বারণ কিনি বা ঝাঁটা বারণ মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করা হয়, তো সেই হিসেবে দেখতে গেলে এটা মা লক্ষ্মী পুজোর একটা অংশ। আর ঝাঁটা বারণ দিয়েই কিন্তু আপনার ঘরের সমস্ত নোংরা, সমস্ত নেগেটিভিটি কিন্তু আপনি বের করতে পারেন। এই যে সকালবেলা সন্ধ্যাবেলা আমরা ঘর ঝাড় দিই, সেটা ঘরের নেগেটিভিটি দূর করা, আর সাথে সাথেই ঘরের যত নোংরা আবর্জনা থাকে সব কিছু এই ঝাঁটা বারুণ দিয়ে কিন্তু বের করে দেওয়া হয়। তো ঝাঁটা বারুণটা যখনই ঝাড় দেওয়া উচিত, তারপরে সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। আর বারুণের ক্ষেত্রে গুছিয়ে রাখলেন, তবে ঝাঁটার ক্ষেত্রে কি হয়, যখনই ঝাড় দেবেন সেই ঝাঁটাগুলিকে কিন্তু ধুয়ে সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে রাখা উচিত। সংসারে চলতে গেলে এরকম ছোটোখাটো অনেক অভ্যাস রয়েছে, যেগুলির দ্বারা আমরা সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারব। আর এই ছোট ছোট অভ্যাসগুলি আমি কিন্তু মেনে থাকি, আর এগুলি মানাতে আমার সংসারে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। যাই হোক, আপনাদেরকে সকাল সকাল অনেকগুলো কথা বলে ফেললাম। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ওই মাই ব্লগ মাই লাইফ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বিছানায় বসে কোনো কিছু খাওয়া উচিত না। তো হ্যাঁ দিদিভাই, তুমি ঠিকই বলেছো, বিছানায় বসে কোনো কিছু খেতে নেই, এঁঠো জিনিস বা যে কোনো খাবার খাওয়া উচিত না। তবে কি বলো তো, আসলে বাড়ির সকলে তো সমান মাপের হয় না, আমি মানবো বা সবাই তো সব কিছু নাও মানতে পারে, তো তাই জন্যে। আর আমার মেয়ে সাধারণত কি বলো তো, সারাদিন ওই বিছানাতেই বসে থাকবে, তো বিছানা থেকে বললে নিচে এসে খায়, তবে ওই যে শুকনো চা বিস্কিট এইগুলো আর টেবিলে এসে খেতে চায় না, এগুলি সাধারণত বিছানাতে বসেই খায়। তবে আমি চেষ্টা করব এইবার থেকে বিছানায় বসে যাতে কিছু না খাওয়া হয় সেটা করতে। আসলে ছোটবেলা থেকে যে বাড়িতে যে যে জিনিসগুলো মানা হয় সেইগুলি কিন্তু সেই বাড়ির লোকজন মেনে থাকে। আসলে আমাদের বাড়িতে কি হতো, ছোটবেলাতে ওই চা বিস্কিট এনে বিছানার উপরে রাখা হতো, আসলে টেবিল বা তখন সোফা এই টাইপের কিছু ছিল না।
তবে হ্যাঁ, অনেক সময় মেঝেতে মাদুর পেতে বসেও খাওয়া হতো, সেটাও এক রকমের। তবে ওই যে বললাম, অভ্যাস হয়ে গেছে, তাই কিছু ভালো অভ্যাস আনতে গেলে কিছু খারাপ অভ্যাস নিজের মধ্যে কাটাতে একটু সময় তো লেগেই যায়, তাই না? তো যাই হোক, অনেক ধন্যবাদ দিদিভাই কথাগুলি বলার জন্যে। আর তাছাড়াও করুণাবালা আইডি থেকে দিদিভাই বলেছিলে যে আমার গলার আওয়াজটা তোমার ভীষণ ভালো লাগে, আর আমার বাড়ি ঘর কাজকর্ম সবই তোমার খুব ভালো লাগে। আর এটাও বলেছিলে আগের ভিডিওতে যে সত্যি সংসারের কোনগুলো দায়িত্ব কোনগুলো কাজ সব কিছুই আমাদের সংসার শিখিয়ে দেয়। সত্যি কথা, সংসার করতে এসে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আগে আমি কিছুই পারতাম না সংসারে একটা কাজ, কিন্তু কাজ করতাম, তবে সেই কাজটা কিভাবে করতে হয় সেটা আমি কিছুই পারতাম না। তবে এখন আমি বুঝতে শিখেছি সংসার কি, দায়িত্ব কি, সংসারের সমস্ত কাজকর্ম কি, বা সংসারে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে গুছিয়ে রাখা যায়। এবার দেখুন তো আমার ঘর দোরগুলো কতটা সুন্দর আর পরিষ্কার লাগছে। তো এইভাবেই এখন বাজে 8:30 মতো, আর এই দেখুন 8 ঘন্টার মধ্যে আমি কিন্তু ঘর দৌড়ের পুরো চেহারা পাল্টে নিয়েছি। তো এইবারে সকালবেলায় জলখাবার করার পালা। সোনা পড়তে গেছে, আর ওর আজকে 2টো পড়া রয়েছে, তাই মাঝখানে ওকে কিন্তু খাবারটা দিয়ে আসতে হবে। আর এই তো এখন আলু কেটে নিয়েছি, আজকে তৈরি করব আলুর তরকারি সকালবেলায়, আর সাথে করব একটু পরোটা। তো ময়দার নেই, তবে আটা রয়েছে। আসলে ময়দা খাওয়াটা খুব একটা ভালো না, তা ময়দা থাকলেই আমার সোনা কিন্তু ময়দা খেতে চায়, আর আমি ঘরে ময়দা খুব একটা এনে রাখি না। আর ময়দা ঘরে রাখলে কি হয় জানো তো, ময়দার মধ্যে ছোট ছোট পোকা তৈরি হয়, আর ওই জন্য আমি ময়দা যখন প্রয়োজন হয় তখন ঠিক ততটুকুই কিনে নিয়ে চলে আসি। তো ওই জন্য আজকে আটাই মেখে নিয়েছি, আর ভাইও সকালবেলায় খেয়ে যাবে, তারপরে বাবা খাবে। তো এই জন্যে সবার জন্যেই আর কি এই আলুর তরকারি করে নিচ্ছি। আর আলুটা কেটে ধুয়ে সঙ্গে সঙ্গে একটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, তাহলে কি হয় আমার এই জ্বালানিটা অনেকটা কম পড়ে আর সময়টাও অনেকটা বাঁচানো যায়। আর এই আলুর তরকারিটা খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। প্রেশার কুকারে আলু সেদ্ধ করে তারপরে আলুর তরকারি করলে আলুটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ব্যাস তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এইবার পরোটা করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে পরোটা কিন্তু 2 রকমভাবে হয়। এই যে দেখছেন একটু লুচির মতো করে ছাকা তেলে ভাজা। তা আমার শ্বশুরমশাই উনি আসলে এইভাবেই পরোটা খেতে ভালোবাসেন, তো মাকে বাবাকে এইভাবেই পরোটাগুলো, ভাইকে এদেরকে আমি এইভাবেই পরোটা ভেজে দিয়েছি। আর আমার সোনার জন্যে অল্প তেলে সেকে যেটা পরোটা ভাজা হয়, ও আবার সেই পরোটাটা খেতে বেশি ভালোবাসে, তাই ওর জন্যে ওইভাবে পরোটা ভেজে আমি আর কি টিফিন কারিতে নিয়ে নিয়েছি। এইবার যাব ওকে খাবারটা দিয়ে আসতে, আর তারপরে এসে বাজার করে দুপুরবেলাকার রান্না বান্না শুরু করব। তাহলে যাই হোক, চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।